আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে হটস্পটের থাকা দারুণ একটি সেটিং নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আপনাদের যদি হটস্পটের এই সেটিংটি জানা থাকে তাহলে অনেক সময় আপনাদের অনেক উপকারে আসতে পারে। তাই এই ভিডিওটি টেনে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং হটস্পটে থাকা এই দারুণ সেটিংটি অবশ্যই আপনি আজকে শিখে নেবেন। হটস্পটের এই দারুণ সেটিংটি শিখে নেওয়ার জন্য প্রথমে আপনি আপনার ফোনের হটস্পট অপশনটিতে প্রবেশ করবেন। হটস্পট অপশনটিতে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে ওয়াইফাই হটস্পট অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনাদের হটস্পটের সকল সেটিংই শো করবে। উপর থেকে এখানে দেখেন লেখা আছে হটস্পট অন এবং অফ, এবং দ্বিতীয়ত দেখেন লেখা আছে হটস্পট নেম। আপনি আপনার হটস্পটের যে নামটি দিতে চান এখান থেকে আপনি ইচ্ছা করলে আপনার হটস্পটের একটি নাম দিয়ে নিতে পারেন। এখানে আমার হটস্পটের নামটি রয়েছে, আমার মোবাইলের ডিভাইসের নামটি শো করছে। তারপর নিচে দেখেন লেখা আছে সিকিউরিটি অপশন। এই সিকিউরিটি অপশনটিতে ক্লিক করে এখানে দেখেন লেখা আছে WPA টু পার্সোনাল। অবশ্যই এই অপশনটিতে একটি টিক মার্ক করে নেবে। এই অপশনটিতে টিক মার্ক করা হয়ে গেলে তারপর দেখেন নিচে লেখা আছে হটস্পট পাসওয়ার্ড। এই অপশনটিতে একটি ক্লিক করে অবশ্যই আপনি আপনার হটস্পটের জন্য একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। আমি আমার হটস্পটে একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। আমি আমার সুবিধা মতো একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। আপনি হটস্পট পাসওয়ার্ড অপশনটিতে এসে সুবিধা মতো একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। দেখেন এখানে লেখা আছে ওয়ান টাইম মোবাইল ডাটা ইউজ লিমিট। এই অপশনটিতে ক্লিক করে অবশ্যই আপনি এখান থেকে আপনার মোবাইলের ডাটার একটি লিমিট দিয়ে নেবেন। এখানে যদি আনলিমিটেড অপশনটিতে আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি হটস্পটটা চালু করার সাথে সাথেই অন্যরা আপনার ফোন থেকে আনলিমিটেডভাবে আপনার মোবাইল থেকে এমবি ইউজ করে নেবে। আর আপনি যদি এখান থেকে 50 বা 100 বা 200 এমবি অপশনটিতে ক্লিক করে রাখেন তাহলে আপনার ফোন থেকে ওরা 50 এমবি বা 100 এমবি বা 200 এমবি পর্যন্ত ইউজ করতে পারবে। তাছাড়া নিচে দেখেন লেখা আছে কাস্টম। এই অপশনটিতে ক্লিক করে আপনি যত এমবি পর্যন্ত সিলেক্ট করে দিবেন ওরা তত এমবি ইউজ করতে পারবে। তাই বর্তমানে এমবি রেট বেশি হওয়ায় আমি এখান থেকে 50 এমবি সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে এমবি সিলেক্ট করে নিন। তারপর দেখেন লেখা আছে ম্যাক্সিমাম নাম্বার অফ কানেকশন। এই অপশনটিতে আপনি ক্লিক করে অবশ্যই আপনি 1 থেকে 2 অপশনটি সিলেক্ট করে নেবেন। কারণ এখান থেকে আপনি যদি 1 বা 2 সিলেক্ট করে নেন তাহলে আপনি হটস্পটটি ওপেন করার সাথে সাথে আপনার ফোনটিতে 1টি থেকে 2টি ডিভাইস কানেক্ট করে ওরা আপনার এমবিটি ইউজ করতে পারবে। আর আপনি যদি এখান থেকে 8 বা 10 থাকা অপশনটি সিলেক্ট করে দেন তাহলে আপনার হটস্পটটি ওপেন করার সাথে সাথে 8 থেকে 10 জনে আপনার হটস্পটের সাথে কানেক্ট হয়ে খুব তাড়াতাড়ি আপনার ফোনের এমবিগুলো শেষ করে দিবে। তাই আপনি অবশ্যই এখান থেকে 1টাই সিলেক্ট করে নেবেন বা 2 এই অপশনটি সিলেক্ট করে নেবেন। তাহলে আপনার ফোন থেকে মাত্র 2টি ডিভাইস কানেক্ট করে ওরা আপনার এমবি ইউজ করতে পারবে। আমি আমার সুবিধার জন্য আমি এখান থেকে 1 সিলেক্ট করে নিচ্ছি। হটস্পট অপশনটি চালু করার সাথে সাথে মাত্র একটি ডিভাইসই কানেক্ট করতে পারবে এবং একটি ডিভাইসই এমবি ইউজ করতে পারবে। আমার ফোনটি দিয়ে এখানে আমি 50 এমবি লিমিট দিয়ে দিয়েছি এবং একটি ডিভাইসই কানেক্ট করে দিয়েছি। তাই আপনিও আপনার ফোনটি দিয়ে একটি বা 2টি ডিভাইস এরকম ডিভাইস কানেক্ট রাখবেন। তাই আপনিও আপনার ফোনে একটি বা 2টি ডিভাইস কানেক্ট রাখার জন্য চেষ্টা করবেন। তারপর নিচে দেখেন এখানে লেখা আছে এপি ব্যান্ড। অবশ্যই এখান থেকে আপনি 2.4 GHz ব্যান্ড এই অপশনটিতে ক্লিক করে দেবেন। যদি আপনি এই অপশনটিতে ক্লিক করে রাখেন তাহলে যারা আপনার ফোনটিতে হটস্পট ইউজ করবে ওরা একটু আপনার ফোনের তুলনায় ওরা একটু স্পিড কম পাবে। আর যদি আপনি এখান থেকে 5.0 GHz এই অপশনটিতে ক্লিক করে দেন তাহলে কিন্তু ওরা আপনার ফোনের স্পিড থেকে ওরা অনেক বেশি স্পিড পেয়ে যাবে এবং ওরা আপনার এমবি কিছুক্ষণের মধ্যে দেখবেন যে অনেক এমবি ইউজ করে নেবে। তাই এখান থেকে আপনি উপরের অপশনটি সিলেক্ট করে নেবেন।
তাহলে আপনি যদি এখান থেকে উপরের অপশনটি সিলেক্ট করে রাখেন, তাহলে আপনি যদি ওই অবস্থায় নেট ইউজ করেন, আপনি আপনার ফোনটি দিয়ে একদম ইজিভাবে নেট ইউজ করতে পারবেন। তাহলে আপনি এই অবস্থায় নেট চালানোর সময় আপনার ফোনে কোনো প্রকার নেট ডিস্টার্ব দেবে না এবং আপনার এক্সট্রা নেটগুলোও ইউজ করতে পারবে। আর আপনি যদি 5.0 অপশনটিতে ক্লিক করে রাখেন, তাহলে দেখবেন যে আপনার মোবাইলটি স্লো হয়ে গেছে এবং আপনি যাকে নেট শেয়ার দিয়েছেন, দেখবেন যে আপনি ওর ফোনে খুব ইজিভাবে নেট চলছে এবং আপনার ফোনে নেটটি স্লো হয়ে গেছে। ও খুব ইজিভাবেই অনেক এমবি ইউজ করে নিতে পারে। তাই এই সেটিংগুলো যদি আপনার জানা থাকে, তাহলে কিন্তু অনেক সময় আপনাদেরকে অনেক উপকারে আসতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।